দুয়ারে কড়া নাড়ছে ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটের বড় মেগা আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল। তার আগে আগামী 24 ও 25 নভেম্বর সৌদি আরবের জেদ্দায় বসবে নিলাম। সেখানে 10 ফ্র্যাঞ্চাইজ কিনে নেবেন তাদের পছন্দের ক্রিকেটার। ভাষাগত মিল থাকায় কলকাতা নাইট রাইডার্সের প্রতি আগ্রহ রয়েছে এদেশের মানুষের। এছাড়া এর আগে মাশরাফি, সাকিব ও লিটন দাস খেলেছেন কলকাতার হয়ে। এবার কেমন হবে এই দল? নিলামে শাহরুখের দল খরচ করতে পারবে 51 কোটি রুপি, কিনবে 5 জন। কদিন আগে অভিনব এক উপায় বেছে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। একটি মক অকশনের মাধ্যমে 5 জনের বিষয়ে সমর্থকদের মতামত নিয়েছে। কেকেআরের নজরে বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ রয়েছেন বলে গুঞ্জন রয়েছে। তাসকিনকে নিয়ে এর আগে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজ আগ্রহ দেখালো, বিসিবি থেকে সবুজ সংকেত পাননি বলে খেলতে পারেননি। এছাড়াও দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েৎজে, ইংল্যান্ডের গাস অ্যাটকিনসন ও জেমস অ্যান্ডারসনের দিকে আগ্রহ আছে দলটির। অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ককে আগেরবার বড় অঙ্কের অর্থে নিয়েছিল তারা, এবারও তাকে কেনার কথা ভাবছে কেকেআর। ঋষভ পন্থকে নিয়ে আগ্রহের কারণে তার দাম উঠতে পারে 20 থেকে 25 কোটি রুপি। অঙ্কটা বেশি হলেও কেকেআর হয়তো শেষ পর্যন্ত চেষ্টা চালাবেন এই উইকেট কিপার ব্যাটারকে দল নিতে। দারুণ ফর্মে থাকা আফগানিস্তানের আজমাতুল্লাহ ওমর জয়ের নাম শোনা যাচ্ছে তাদের তালিকায়। পাশাপাশি স্পিন বিভাগকে শক্তিশালী করতে নেমেছে টিম ম্যানেজমেন্ট। দলে আগে থেকে আছেন সুনীল নারায়ণ, তিনি শুধু স্পিনারই নন, ব্যাট চালান ওপেনিংয়েও। লেগ স্পিনার বরুণ চক্রবর্তী আছেন দলে। বিদেশি হিসাবে আফগান তরুণ অফ স্পিনার গজনফরকে কিনতে পারলে দুর্দান্ত স্পিন অ্যাটাক হবে দলটির। গত আইপিএলে কেকেআরের ফিনিশারের দায়িত্বটা ভালোভাবে পালন করেছেন রিঙ্কু ও রমনদীপ। ব্যাটিং শক্তি বাড়াতে ইংল্যান্ডের জস বাটলারকে দলে নেয়ার কথা ভাবছে কেকেআর। আরেক ইংলিশ ওপেনার ফিল সল্টও আছেন আগ্রহের তালিকায়।